বলছে হ্যাঁ কি করতেছেন? বলেন তো স্যার, এটা কি? আন্ডার খোসা। মানে কতগুলো আন্ডার খোসা আছে মিনিমাম? কতি পারবেন? এখানে মিনিমাম 100-এর উপরে আন্ডার খোসা আছে, কারণ আমাদের মাসে প্রায় কতগুলো ডিম খাওয়া হয়? 100-এর বেশি ডিম খাওয়া হয় না? মানে প্রতি সপ্তাহে তো মানে 40টার মতো ডিম কিনা হয়। সবাই জিজ্ঞেস করে আমরা আমাদের গাছে কি খাওয়াই, কি দেই। এই যে দেখেন দর্শক মন্ডলী, দেখেন এই যে এগুলো কি হচ্ছে, এইগুলো ব্লেন্ডারে করে ব্লেন্ড করতেছে এই ডিমের খোসা। এগুলো আজকে তার গাছে খাওয়াবে, মেশিন গেছে গা। এতক্ষণ চালাইলে ওই হয়ে যায়, কিছুক্ষণ ওয়েট করে আবার দাও। এটা আমাদের মেরুন গাছ। মেরুন গাছে একটা মেরুন ধরছে, আল্লাহ জানে কি হয়, বড় হবে কি হবে না। তারপরে দিচ্ছে মরিচ গাছে। নিচে করে দাও, উড়ে যাবে। এবার আমরা ধনিয়া পাতাগুলো ভালো করে কেমন যেন দেশি ধনিয়াটা, তবে মাশাআল্লাহ আমাদের বিলেতি ধনিয়া বেশ ভালোই হয়েছে, ফুল আসছে। আশা করি এই ফুল থেকে এবার আমরা বীজ করব, তাহলে আর কোনো টেনশন নেই, প্রতি বছর লাগালেই হয়ে যাবে। এটাও অনেক পাতা খেয়েছি, এখন এই পাতাগুলো খেয়ে ফেলতে হবে, তাহলে বীজগুলো থাকবে। শুধু বীজ হইলে বীজ কালেক্ট করতে হবে। আয় হায়, নতুন পাতাগুলো খেয়ে একবার ইয়ে করে ফেলছে শাকের। এইগুলো গাছ রোজ ওইগুলো দিল। মরিচ গাছে দাও, যেগুলোতে ভালো ফলন আসছে সেইগুলোতে দিয়ে রাখো। আমাদের পুঁই শাক, লাল শাক, প্রথমে লাল শাকগুলো সুন্দর ছিল, এবারকার সেকেন্ড টাইম যেগুলো লাগানো হয়েছে এই লাল শাকের পাতাগুলো পোকা খেয়ে ফেলেছে। এই কয়েকটা গাছ বড় হয়েছে, নিচেগুলো তো বড় হয়নি, খাবো কি? এদিকে একটা মরিচ গাছ, এদিকে শশা গাছ। শশা গাছ মরে যাচ্ছে। সবার খালি এক কথা, আমরা গাছে কি দেই, কি দেই। আমরা গাছে যে এরকম প্রাকৃতিক ন্যাচারাল জিনিস খাবার খাওয়াই, ডিমের খোসা ব্লেন্ড করে খাওয়াচ্ছি। তারপর প্রত্যেক দিনের হচ্ছে সবজি, যেটা আমরা রান্না করি, সবজি কাটি, সবজি সিল্কাগুলো আর কি, সেটা। এরপরে হচ্ছে কি যেন আরো, পেঁয়াজ রসুনের খোসা, সব কিছু জমা করে রেখে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে রাখি আমি। আর প্রত্যেক দিনে তো ভাইটামিন হিসেবে চাল ধোয়া পানি দিতেই থাকি। আচ্ছা, মরিচ উঠাইতে হবে না এবার, মরিচগুলো তুলে ফেলো, ওই যে নাহলে পোকা লেগে যাচ্ছে, পোকা খেয়ে খেয়ে ফেলতেছে। এবছর ভাবছিলাম মরিচ হবে ভালো, কিন্তু এবছর আমার মরিচ গাছে কি ঠাডা লাগছে, কি ধরনের যেন একটা পোকা আছে, মরিচ ফুটা করে ভিতরে সব বিচি খেয়ে ফেলে, সে মরিচটা ঠোঙ্গা বানায় ফেলে। এই পুঁই শাকটা কাটতে খাইতে হবে, ডাল বাড়াবে না। স্পেশাল মরিচ, এইগুলোরও দেখছো, এগুলোর অবস্থা, এই মরিচগুলো দেখছো, মরিচগুলো যে খেয়ে একদম ফুটা করে করে
নষ্ট করে ফেলছে। মরিচ উঠানো কার্যক্রম চলছে আমাদের। কন্নিচিওয়া। এই যে এতগুলো মরিচ পেয়েছি এই পাশের গাছগুলো থেকে, আর এখন এই গাছ থেকে তোলা হচ্ছে মরিচ। কতটুকু হবে আজকে মরিচ? হাফ কেজি হবে? হয় না, না আমরা যে বোটাগুলো ছাড়াই তারপর ওয়েট করছি, তো যে কয়েকদিন ওয়েট করছি এই জন্য কমে যায়। এই বোটা সহ করলে হাফ কেজি হবে মেবি। এই গাছে তো মরিচ দেখাই যায় না কোথায়। আমাদের কৃষক ভাই মনের আনন্দে গান গেয়ে গেয়ে তার গাছের শাকসবজি মরিচ তুলছে, আর আমি কৃষানি ডালা হাতে করে তার পিছে পিছে ঘুরছি আর মরিচ সংগ্রহ করছি। এরপরে নেক্সট ইয়ার, এবছর তো গেলই, প্রতি বছরই তো প্ল্যান করে রাখি না নেক্সট ইয়ার আমরা এর থেকে ভালো মরিচ গাছ লাগাবো। মাশাআল্লাহ। কি গত বছর গাছ ছিল কয়টা? 3টা গাছ, এবার তোমার 6টা গাছ, তা সেই তুলনায় মরিচ কমই আছে 6টা গাছে। কারণ এবারে যে পোকা খেয়ে ফেলতেছে, আর মরিচ গাছ এবার যেমন প্রথমবার যেটা লাগাইলাম সেটা আমরা যে কর্তন করলাম, পরে আবার নেক্সট আবার লাগাইলাম। কারণ প্রথম যে মরিচ গাছ লাগাইছিলাম সেগুলো ছিল মিষ্টি মরিচ, তাও একটা রেখে দিয়েছে যে বড়ইয়ের মতো দেখা যায়, দেখতে সুন্দর লাগে দেখে আর কাটতে মায়া লাগছে, কাটি নাই। ওকে, মরিচ তুলতে থাকি আর সবার কাছ থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের গাছের জন্য দোয়া করবেন, আমাদের গাছের জন্য বেশি বেশি ফলন হয়। আর যদি কেউ পারেন এসে নিয়ে যেতে পারেন, মনে মনে ভাববেন যে শুধু মাংনা মাংনা দোয়া করব, আমাদের তো দিবেন না। আমার বাসায় আসতে পারলে আমি দিয়ে দিব যতটুকু পারি। আমার তো আর বাণিজ্যিকভাবে চাষ করি না, তাই না? তবে যাই হোক, আলহামদুলিল্লাহ 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 সবাইকে দিয়ে খেতে পেরেছি। পরিচিত আশেপাশে যারাই আছেন, কম হোক বেশি হোক, একটু হোক অল্প হোক, একটা হোক, দিয়েছি, তাই না? মোটামুটি সবাইকেই দিয়েছি, মানে সব কিছুই দিতে না পারলেও একজনকে একটা আইটেম তো দিতে পারছি, এইটুকুই শান্তি। মানে সবাইকে দিয়ে খাওয়ার মধ্যেও একটা শান্তি আছে, আনন্দ আছে, ভালো লাগা আছে, নাকি বলেন? এই সিজনে কতগুলো আবাদ করেছি, তবে আমরা এই অল্প টাইমে মাত্র 4 মাস, আমাদের এখানে তো আমরা সবজি আর কি ফলাইতে পারি মাত্র 4 মাস, 4 থেকে 3 মাস, 4-5 মাসও যায় না, তাই না? জুন মাস থেকে আর কি কাউন্ট করা হয়, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই তো সেপ্টেম্বর চলতেছে, এই মাস শেষ হলে আমাদের সব সবজি গাছটা মরে যাবে, যে অলরেডি এগুলোর অবস্থা খারাপ। মরিচ গাছ? এটা কি মরিচ গাছ না? তাহলে কি এগুলো কি বলো তো? মরিচ। তুমি খাবা? খাবো না। কেন? মজা লাগে না? অনেক ঝাল। ঝাল? অনেক ঝাল। তাহলে কি হবে? ঝাল খেতে হয় তো, জানো ঝালে ভাইটামিন আছে। মানে তরকারি রান্না করবা, সেই তরকারি খাবো আমি। তরকারি রান্না করবা, সেইটা দিয়ে খাবো। সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। বাবা।